পশ্চিমবঙ্গে বলতে পুরো ভারতবর্ষেরই সবাই নবান্নে যাওয়ার কথা বলেছিল, তো সেখানে এত পরিমাণে ভিড়, একটা পুলিশ পুলিশ শুধু পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্ট মিলে সামলাতে পারবে, কিন্তু ছোটো একটা পুজো সামলাতে পারবে না। আর এখানে বলছে যে এখানে এত পরিমাণে ভিড় হবে, সেটা সামলানো যাবে না। তো তোদের কি মনে হয়, সেটা সামলাতে পারবি? একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমাদের এখানে সব থেকে বড় দুর্গাপুজো হওয়ার কথা ছিল, তো সেখানে যাবো। অ্যাকচুয়ালি ঠিক খবর নেই যে সেখানে পূজা হবে কি হবে না। আর আমার সঙ্গে যে আমার একটা দাদা যাবে, এই যে এই দাদাও ভিডিও বানাচ্ছিল এতক্ষণ। এবার আমি আমার বাড়ি থেকে হচ্ছে সাইকেল, এই যে আমাদের সাইকেল, আর এখান থেকে সাইকেলে যাবো। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমরা এই যে এই রাস্তা দিয়ে কামালপুরে যাচ্ছি, আর এই যে সেই দাদা, আমরা এখন সাইকেলে করে যাব। আমাদের আর কেটিএম বা মোটরসাইকেল নেই, একদিন আশা করি হবে। নিয়ে আসেনি বাড়ির কাছে, তোমার তো আছে, বাড়ির কাছে সাইকেল আসছে সুবিধা, কেননা ক্যামেরা ভিডিও করা। হ্যাঁ এই দাদার বাড়ির কাছে, আর আমার বাড়িটা একটু দূরে। আর গাড়িটা নিয়ে আসিনি এই কারণেই যে গাড়িতে আসলে পরে আমরা একা তো, মানে ক্যামেরা ধরার মানুষ থাকবে না, আর গাড়ি চালাতে চালাতে একাতে গাড়ি চালানো যাবে না, একাতে ক্যামেরা ধরা যাবে না। সাইকেলে গেলে একটু সুবিধা, সাইকেলে গেলে সুবিধা, যেখানে সেখানে ক্যামেরা ধরে করা যায়, যাওয়া যায়। এই দাদার মোটরসাইকেল আছে, আমার নেই। আশা করি হবে একদিন, কি যদি তোমরা পাশে থাকো। হ্যাঁ তো গাইজ, এই যে একটা সাঁকো, আর এদিক দিয়ে যে দেখতে পাচ্ছ বাস খাড়া করা, এখান দিয়ে যে এখান থেকে লাইটিংটা এখান থেকে শুরু হবে প্যান্ডেল ভিতরে। সো গাইজ, চলে এসেছি আমরা সেইখানে। আর এখানে দেখতে পাচ্ছি যে এনি টাইম পুলিশ দাঁড়িয়ে থাকে, আর এই ছিল সেই জায়গাটা যেখানে দুর্গা ঠাকুর বানানো হচ্ছে। তো এবার আমরা যাব। সো গাইজ, দেখতে পাচ্ছ সামনে কত লোক, আর অলরেডি এখানে ভিড় শুরু হয়ে গেছে। এখানে অনেকেই আছে ভিডিও করতে আমাদের বাড়ির কাছে। তো আমরা একটু লেটে এসেছি, এবারে আমরা চলে এসছি। আর এবার মাঠের ভিতরে আসলাম, অবশ্য আমাদের বাড়ির কাছে, আর আমার এই দাদার বাড়ির পিছনের জায়গা। তো এই দাদা এতদিন আসে, তুমি আসো নি কেন এতদিন? টাইম পাই না থাকি। তোমার বাড়ির পিছনে তো, এইখানে তোমার বাড়ি আর এই যে। আর সো গাইজ, সামনে দেখতে হচ্ছে ড্রোন শুট নিচ্ছে। আর তোমাদের এখন দেখাবো ঠাকুরটা। তো দেখতে পাচ্ছ এখানে যে অবস্থা ছিল এই অবস্থায়। অ্যাকচুয়ালি ঠাকুরের কাজ হয়তো বন্ধ আছে, আর এই যে প্যান্ডেলের কাজ এখন চালু আছে হয়তো, দেখতে হবে। আর এখানে অনেকে এসছে ভিডিও করতে। পিছনে যেটা দেখতে পাচ্ছি এটা ছিল আমাদের দুর্গা মা, মানে পুরোপুরি এখনো কমপ্লিট হয়নি, তার আগেই বন্ধ করে দেওয়া হয়েছে। আর তোমাদের ভিতরে দেখাবো যে এটা কোথা থেকে বানানো হয়েছিল। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছিল ফাইবার, ওষুধ। চলো, দেখতে হচ্ছে অরিজিনাল দুর্গা ঠাকুর, যেটার থেকে ফাইবার বের করা হয়েছে। আর এর পিছনে এই যে বড় বাঁশের প্যান্ডেলটা দেখতে হচ্ছে, হয়তো এখানেই খাড়া করার কথা ছিল। আর তোমাদের অসুর কোথায় বানানো হচ্ছে সেটাও দেখাবো। আর আমার পিছনে যেটা দেখতে পাচ্ছি এই যে অসুরে, এখানে অসুর বানানো হচ্ছে, কিছুটা কমপ্লিট হয়ে পড়ে আছে, পুরোপুরি এখন এটা কমপ্লিট হয়নি। এখানে কাউকে পাই কিনা কথা বলার জন্য, অ্যাকচুয়ালি সমস্যাটা কি। এইখানে সব সময় থাকে, তো এর কাছে শুনবো বিষয়টা কি। আমিও ঠিকঠাক জানি না, আমাদের বাড়ির পাশে হলেও। তো ভাই, এই পুজোটা কি কারণে বন্ধ করে দেওয়া হয়েছিল? এখানে উইদাউট নোটিশ ছাড়া আমাদের এই পুজোটা বন্ধ করে দেওয়া হলো বিশ্বকর্মা পুজোর পর থেকে। আর পুলিশগুলো দেখলাম ওইখানে দাঁড়িয়ে আছে, তো এনি টাইম থাকে, কি কারণে থাকে পুলিশগুলো? মানে এখানে প্রোটেক্ট করার জন্য, বা এখানে বা অন্য কোনো কি কারণে? আমরা যাতে কাজ না করতে পারি ওর জন্য। এমনি এখানে যে সিকিউরিটি গার্ড দিবে বা অন্য কিছু, এইসব কোনো ওরকম কোনো বিষয় না? পেয়েছি। আপনি কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে এসছে এখানে এই পুজোটা দেখতে। যে অ্যাকচুয়ালি কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায়, মানে দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় দেখাচ্ছে যে পুজোটা হবে। অ্যাকচুয়ালি কি পুজোটা হচ্ছে? পুজো এখন যেহেতু কোর্টের অর্ডার তো পুরোপুরি রায় সেইভাবে হয়নি, এখন পুনরায় ডিএম এর কাছে ওটা পাঠিয়েছে, ডিএম যে অর্ডার দেবে সেটা রায় না হলে তো হতে পারে না। হ্যাঁ, অবশ্যই বিবেচনাধীন আছে, এখন হতেও পারে নাও পারে। আর যে 8 তারিখে না কত তারিখে ডেট দিয়েছে, তো সেই সময় যদি 3 তারিখ, হ্যাঁ 3 তারিখে ডেট দিয়েছে, তো সেই সময় যদি বলা হয় যে পুজোটা হবে, তাহলে কি করতে পারবে পুজোটা পুরো সামান্য? পারবে, কিন্তু মানে একটু রিস্ক থেকে যায়। আজকে রিস্ক হলে থেকে যায়, যেরকম হ্যাঁ। যত তাড়াতাড়ি হতো, কারণ মহালয়া আপনার বুধবারে, আর সামান্য কটা দিন আছে, হয়তো পারবে কিন্তু কষ্ট হবে। কষ্ট যদি হবে। বৃষ্টি হয়ে যায়
তাহলেও একটা রিস্ক থেকে যায়। ও, আর এখানে কাজটা কবে বন্ধ হয়েছিল? বিশ্বকর্মা পুজোর পরে পরে ও, কি কারণে? সেটা জানি না, উইদাউট নোটিস আমাদের কাজটা বন্ধ করে দিল। আর এখানে বলছে যে এখানে এত পরিমাণে ভিড় হবে, সেটা সামলানো যাবে না, তো তোদের কি মনে হয় সেটা সামলাতে পারবি? ওই যে 40-50 বিঘা জমি পড়ে রয়েছে, আমাদের কৃষকদের বললেই ওরা যেসব ফুলমূল যতই ভালো ফুল হোক, সেটা কেটে দেবে। আর আমাদের ক্লাবে তো যথেষ্ট পরিমাণে দাদারা আছে যারা সামলাতে পারবে। আর আমাদের 500 ভলেন্টিয়ার নেওয়া হবে। আর এই কোর্টের রায়টা কবে বেরোবে? বৃহস্পতিবার 3 তারিখ। 3 তারিখ। আর তোদের জামা কাপড় কেনা হয়ে গেছে পুজোর? হ্যাঁ, কেনা হয়ে গেছে, তো এখন আনন্দ কি? আনন্দ মনে হচ্ছে না মনে হচ্ছে না? মনে হচ্ছে না। এই যে আমাদের মহালয়ার দিন, মহালয়ার আগের দিন মনে হতো মহালয়া আর কয়দিন পুজোর বাকি, কোথায় ঘুরতে যাবো আমরা প্ল্যান করতাম। এবছর আর হচ্ছে না। কারণ এখানেই তোরা সারাদিন কাটাবে, তোরা ক্লাবের ছেলেবেলে, তোরা মানে এখানে সবসময় থাকবে। ফুটে পশ্চিমবঙ্গের বলতে পুরো ভারতবর্ষেরই সবাই নবান্নে যার কথা বলেছিল, তো সেখানে এত পরিমাণে ভিড়, একটা পুলিশ শুধু পুলিশ আর ফায়ার ডিপার্টমেন্ট মিলে সামলাতে পারবে, কিন্তু এই ছোটো একটা পুজো সামলাতে পারবে না? কি মনে হয় আপনার? এখন প্রশাসন যদি সেইভাবে ঠিক থাকে, ভিড় একটু হবে। এখান থেকে মাঠ অনেকটা জায়গা আছে, নিরাপদ দূরত্বে যদি এখান থেকে ধরো 134 ফুট দূর থেকে যদি সেইভাবে হ্যাঁ। দেখে, আশা করি না অসুবিধা হবে। ভিড় তো একটু হবে, তবে প্রশাসন ঠিক থাকলে আশা করি অসুবিধা হওয়ার কথা না। কারণ আমাদের পিছনে যে যত জায়গা দেখছে, অনেকটা জায়গা। পুরো জায়গাটাই পুজোর জন্যই রাখা হয়েছে হ্যাঁ, আপাতত। জায়গাটা অনেকটা জায়গা, মানে আপনার মাঠ যতটা আছে যদি 134 ফুট দূর থেকে দেখে, আশা করি অসুবিধা হওয়ার কথা না যদি প্রশাসন ঠিক থাকে। হ্যাঁ, ভিড় তো অবশ্যই। একটু হবে, কারণ ভিড় তো হবে, হ্যাঁ। কল্যাণী ভিড় হয় এখানে, গ্রামগঞ্জে এই প্রথম হচ্ছে, প্রথম পুজোটা হচ্ছে, ভিড় তো অবশ্যই হবে। ভিড় অবশ্যই হবে। তো এই যে বাঁশের প্যান্ডেলটা যে পিছনে, তো এই প্যান্ডেলটা কিসের জন্য করা হচ্ছে? ওটা ঠাকুরের মেরুদণ্ড বলা হয়, স্ট্রাকচার। ও, স্ট্রাকচার। আর তোদের এই পুজোর যে যে বাকি কাজগুলো বাকি রয়েছে, এগুলো ধর কোর্টের রায় বললো যে হ্যাঁ পুজোটা করা হোক, তাহলে কি করে করবি? করা যাবে। আমাদের এখানে যেরকম 42 জন ছিল, এখন অধিক বাড়াতে হবে, আরো গ্রামের ছেলেপেলে কাজ করবে। তা তোদের এখন ইচ্ছেটা কি, মানে রাজ্যের সরকার বা কোর্টের কাছে? আমাদের মাননীয় দিদির কাছে আমরা বলতে চাইবো যে আমাদের পুজোটা যেন করতে দেয়, আর আদালতের কাছে বলবো আর যেন তারিখটা না পেছে, বৃহস্পতিবার যেন আমাদের সিটটা দিয়ে দেয়। কারণ কোর্টের রায় বলা হয়েছিল যে ফায়ার ডিপার্টমেন্ট, পুলিশ ডিপার্টমেন্টের লোকেরা যা বলবে সেটাই, তারা কি বলেছে? ফায়ার ডিপার্টমেন্ট ওটা জানি। ও, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। বাচ্চাদের কাছে শুনলাম, তো অবশ্যই তাদের মনটা খুব পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে রয়েছে। তো আশা করি, কারণ নবান্নয় যে পরিমাণে ভিড় হয়েছিল পুলিশে সামলাতে পেরেছিল, কিন্তু এই ছোটোখাটো একটা পুজো হবে এটা সামলাতে পারবে না, এটা আশা করা যায় না। কারণ নবান্ন যে পরিমাণে ভিড় হয়েছিল ওটা পুলিশে একদম ঢুকতেই দেয়নি নবান্নয় কোনো কাউকে। পুজোটা হবে, সেই পুজোটা সামলাতে পারছে না, তো এটা একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে পুলিশের কাছে। তো তোমাদের কি মনে হয় সেটা বলো। আর এই যে হচ্ছিল সেই ছোট ঠাকুর যেটা পুজো হওয়ার কথা আছে, যদি বড় পুজোটা না হয় তাহলে এখানে ছোট ঠাকুরটা দিয়ে পুজো করাবে। বাট এটারও কাজ বর্তমানে বন্ধ আছে যেটা দেখা যাচ্ছে। তো তারা এই কাজটাও বন্ধ রেখেছে। অ্যাকচুয়ালি কোর্টের অর্ডার না আসা পর্যন্ত কোনো কাজই করতে হবে না আমার যা মনে হয়। খাড়া করা হয়েছে, আর এদিকে দেখতে হচ্ছে যে লক্ষ্মী ঠাকুরটাও খাড়া করা হয়েছে। ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আর এখানে দেখছো অলরেডি দোকানপাটে এসে গেছে, তাও এখানে এখনও বলা যাচ্ছে না হবে কিনা, পারমিশন যেদিন আসবে তারপরে বলা যাবে যে হবে কিনা। আর আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। অবশ্য আমাদের বাড়ির কাছে রেগুলার আপডেট দেওয়া উচিত ছিল আমাদের, কিন্তু আসা হয় না এখানে। অ্যাকচুয়ালি বাড়ি থাকি না, বাড়ি এখানে হলে কী হবে, বাড়ি থাকি না সেজন্য আসা হয় না। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব, আর এই পুজোর ব্যাপারে যদি কিছু বলা থাকে কমেন্টে জানাবে। এদিকে চলে যাবো, তো টাটা বাই বাই। আর আমার এই যে দাদা, আমরা এখন দুজনে বাড়ি চলে যাবো, তো বাই।